মুহররম মাসে বিশেষ কোনো ফজিলত আছে কিনা এই মাসে আমল সম্পর্কে জানতে চাই। হ্যাঁ প্রিয় দর্শক, মুহররম মাস সম্মানিত মাসগুলোর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ এবং সেরা। আল্লাহ বলেছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ওয়া মা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাআতুন হুরুম। অর্থাৎ বছরের যে 12টি মাসের গণনা নবমণ্ডল এবং ভূমণ্ডল সৃষ্টির দিন থেকেই চলে আসছে আল্লাহর সৃষ্টিতে। এর মধ্যে 4টি মাস হলো বিশেষ সম্মানিত। এই 4টি মাসের মধ্যে থেকে মুহররম হলো অন্যতম। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস রয়েছে, তিনি বলেছেন যে সালাসুন মুতাওয়ালিয়াত, এই 4টি সম্মানিত মাসে 3টি হলো ধারাবাহিক, যুলকায়দা ও যুলহিজ্জা ও মুহররম, যুলকদ, জিলহজ এবং মুহররম। আরেকটা হলো রজব মাস, যেটা শাবান এবং জুমাদা সানিয়ার মধ্যবর্তী মাস। এজন্য মুহররম মাস হলো সম্মানিত মাসে একটি, এজন্য এর মর্যাদার বিষয়টা তো বলার অপেক্ষা রাখে না। দ্বিতীয়ত, সহিহ মুসলিমে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হয়েছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফদালুস সিয়ামি বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহাররম, রমজানের পরে সবচাইতে শ্রেষ্ঠ রোজা হলো আল্লাহর মাস মুহররম মাসের রোজা। যে মুহররমকে আল্লাহর মাস হিসেবে অভিহিত করা হয়েছে, সব মাসই আল্লাহর, কিন্তু এটাকে আল্লাহর দিকে সম্বোধন করা হয়েছে এই মাসের বিশেষ মর্যাদার বিবেচনা করে। তো এই জন্য নফল রোজার শ্রেষ্ঠ মাস মুহররম, এটিও এই মাসের শ্রেষ্ঠত্বের মহত্বের একটা বিশেষ প্রমাণ বহন করে। এরপরে মুহররম মাসে রয়েছে আশুরা। মুহররমের 10 তারিখটা বিশেষ তাৎপর্যপূর্ণ দিন। আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে সহিহ মুসলিমে বর্ণিত হয়েছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক ব্যক্তি জিজ্ঞাসা করেছেন আশুরা রোজা সম্পর্কে। তখন তিনি বলেছিলেন, আহতাসিবু আল্লাহি আন ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলা, অর্থাৎ আশুরা রোজা কেউ যদি রাখে তাহলে আমার আল্লাহর প্রতি ধারণা হলো এর বিনিময়ে আল্লাহ তাআলা 1 বছর পূর্বের গুনাহ মাফ করে দিবেন। এজন্য মুহররম মাসের মধ্যে আশুরা আছে, এটি সম্মানিত 4 মাসের একটি, এটি নফল রোজার শ্রেষ্ঠ মাস। এসব নানা কারণে এই মাসটি বিশেষ তাৎপর্যপূর্ণ। এই মাসে বিশেষ নফল রোজা রাখা দরকার, বিশেষ করে আশুরার রোজা।